জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সকলের মা। আজ ষষ্ঠ দিন পাঠ হচ্ছে। এই কথাগুলি শুধু বিশেষ কোনো একজনের নয়, এই আশ্বাস, এই অভয় আমাদের সকলের জন্য। গতদিনে আমরা পাঠ করেছিলাম মা আশীর্বাণী দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের কাছে। ঘোষজি, আমি মা থাকতে তোমাদের ভয় কি? বিধি সাধ্য নাই যে আমার সন্তানের রসাতলে ফেলে, আমার সন্তানদের রসাতলে ফেলে। তাই বলছেন, এই কথাগুলি শুধু বিশেষ কোনো একজনের জন্য নয়, এই আশ্বাস, এই অভয় আমাদের সকলের জন্য, অনাগত কালের সব মানুষের জন্য। শ্রীরামকৃষ্ণ জগতের সকল মানুষের জন্য এই জগতের মাকে রেখে গিয়েছিলেন। তিনি জানতেন আমাদের এই তথাকথিত সভ্যতা যত অগ্রসর হবে তত আমাদের জীবন থেকে হারিয়ে যাবেন মা, মায়ের স্নেহ। সেজন্য পৃথিবীর সব মানুষের সর্বকালের এত বড় আশ্রয়ের ব্যবস্থা তিনি স্বয়ং করে গিয়েছেন। মহাপ্রয়াণের আগে মায়ের মুখে যে কয়টি কথা উচ্চারিত হয়েছিল তার মধ্যে ছিল সকলের জন্য, সকলের মায়ের চিরন্তন আশ্রয়ের আশ্বাস। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। বস্তুত মানুষের আধারে মা ছিলেন জগৎ জননী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাতৃমন্ত্রে তাঁর সাধনা করেছিলেন। জগতের প্রতিটি নারীকে তিনি জগৎ জননীর সাক্ষাৎ মূর্তিরূপে দেখতেন তাঁর আরাধ্যা ভবতারিণী রূপে। দক্ষিণেশ্বরের প্রস্তরময়ী ভবতারিণীকে তিনি জীবন্ত করে তুলেছিলেন তাঁর অনন্য সাধারণ সাধনায়। তিনি দেখতেন মৃন্ময়ী জননী জীবন্ত হয়ে বালিকার রূপে মন্দিরের চূড়ায় চূড়ায় নৃত্যরতা। তিনি দেখেছিলেন পাথরের প্রতিমার নিঃশ্বাস পড়ছে। তিনি জানতেন তাঁর চোখে মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী হলেও পৃথিবীর আর সকলের সেই দৃষ্টি নেই। তাই তিনি পৃথিবীর সামনে জগৎ জননীর একটি অপূর্ব বিগ্রহ রেখে গিয়েছিলেন। কাঠ, মাটি অথবা পাথরের বিগ্রহ নয়, রক্ত মাংসের জীবন্ত প্রতিমা। সারদা মাতৃমন্ত্রের সর্বশ্রেষ্ঠ সাধক এই অপূর্ব মাতৃবিগ্রহটি জগৎকে দিয়ে গেলেন, আর দিয়ে গেলেন জগতের সর্বশ্রেষ্ঠ মন্ত্র মা। মায়ের স্নেহ শুধু যে মানুষের উপরেই ছিল তা নয়, শুধু পশু পাখি সকলের প্রতি ছিল তার। মায়ের স্নেহ শুধু যে মানুষের উপরেই ছিল তা নয়, পশু পাখি সকলের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। পোষা চন্দনা পাখি, পোষা বিড়াল এবং গরুগুলি ছিল তার পরম আদরের। তারাও ছিল মায়ের পরম অনুরক্ত। তিনি ছিলেন তাদেরও মা। মায়ের পোষা চন্দনা পাখি গঙ্গারাম যখন মা, ও মা বলে ডাকত, তখনই মা যায় বাবা যায় বলে তাকে ছোলা জল দিয়ে আসতেন। তিনি বুঝতেন ওই ডাকের অর্থই হলো তার খিদে পেয়েছে।
মা নিজে তাকে রোজ স্নান করাতেন এবং খাবার দিতেন। জয়রামবাটিতে একদিন ভোর রাত্রে বাড়ির বাইরে থেকে একটি বাছুরের ডাক শোনা গেল। বড় অস্থির সেই ডাক। বাছুরটিকে তার মায়ের কাছে থেকে দূরে বেঁধে রাখা হয়েছিল। বাছুরটির ডাক শুনে মা তৎক্ষণাৎ বলতে বলতে ছুটলেন, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। এসেই মা বাছুরটির দড়ি খুলে দিলেন। আরেকবার আরেকটি ছোট বাছুর বড় অস্থির ভাবে চিৎকার করছিল। বাছুরের চিৎকারে সবাই খুব চিন্তিত হলেন। অনুমান করলেন ওর পেটে ব্যথা হয়েছে, কিন্তু প্রতিকারের উপায় কেউ কিছু করতে পারছিলেন না। বাছুরটির ডাক মায়ের কানেও পৌঁছেছিল। তিনি ব্যস্ত হয়ে বাছুরটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং তার নাভি ও পেট হাত দিয়ে আস্তে আস্তে মালিশ করতে লাগলেন, ঠিক যেন তার নিজের গর্ভজাত শিশু সন্তান। অল্পক্ষণের মধ্যেই অবলা জীবটি শান্ত হল। মায়ের বিড়ালগুলির দৌরাত্ম্যে অনেকেই বিরক্ত হতেন। একদিন ছোট মামি বিরক্ত হয়ে একটি বিড়ালকে তাড়া করে বলছেন, পোড়ামুখ বিড়াল, মেরে ফেলব। মা বাধা দিলেন। আজ এই পর্যন্ত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে কৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।